আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আকলিমা খাতুন আখি। নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে তোয়ামেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওটি আঁচিল কিভাবে সারানো যায় হোমিওপ্যাথি চিকিৎসার সাহায্যে কাটাছেঁড়া না করে সেই নিয়ে। আঁচিল খুব কমন সমস্যা। দেখা যায় যে আপনার প্রচুর মানুষের মধ্যে আজকাল আঁচিলের সমস্যাটি আছে। অনেকেই গুরুত্ব দিচ্ছেন, অনেকেই দিচ্ছেন না, অনেকেই কীভাবে চিকিৎসা নেবেন, কোথায় চিকিৎসা নেবেন, কী চিকিৎসা নেবেন বুঝতে পারতেছেন না। তাদের জন্য আজকের এই ভিডিওটি। আঁচিলের সমস্যায় হোমিওপ্যাথি সর্বোচ্চ পথ। যদি আপনি মেডিসিনের সাহায্যেই ভালো করতে চান তাহলে অবশ্যই হোমিওপ্যাথির সাহায্যে আপনাকে আসতে হবে, চিকিৎসা নিতে হবে। আঁচিল কমন সমস্যা হলেও এটার কোনো জ্বালাতন না থাকলেও কিন্তু এটাকে নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন। অনেকের চোখে, মুখে, সারা শরীরের যে কোনো জায়গায় আঁচিল দেখা দেয়। আঁচিলগুলা কী ধরনের? অনেকটা সুন্দর দেখতে, অনেকটা ফুলকপির মতো, একদম ফুটানো ফুলের মতো, অনেকটা নিরেট, অনেকটা অ্যাব্রো থ্যাব্রো, অনেকটা বাজেও দেখা যায় দেখতে। আঁচিলটা কি? মাংসের উপরে মসৃণ নিরেট এক ধরনের মাংস গজায়, ওইটাকে আঁচিল বলে। স্কিনের উপরে যদি কোনো বাড়তি মাংস হয় সেটা নিরেট মসৃণ কলমের ডগার মতো, বলপিনের মতো, অনেকটা ফুলকপির মতো, এবড়ো থেবড়ো, খসখসে, রক্তস্রাবী, কুস্রাবী, অনেক ধরনের মাংস গজায়, মাংস। এইটাই মূলত আঁচিল। এই আঁচিলে হোমিওপ্যাথিক চিকিৎসা খুব সুন্দর চিকিৎসা পদ্ধতি রয়েছে। আজকের ভিডিওটি এইটা নিয়ে। আপনার যদি শরীরে কোনো জায়গায় আঁচিলের সমস্যা থাকে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণরূপে আপনার জন্য। দেখতে থাকুন। আঁচিলের কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আপনাদেরকে আমি জানাবো। প্রথম যে মেডিসিনটির কথা বলবো, হোমিওপ্যাথিক মতে এই মেডিসিনটির আমি যেটি বলবো এখন, এই মেডিসিনটি ছাড়া আঁচিলকে দূর করা সম্ভব না। মেডিসিনটির নাম হলো থুজা অক্সিডেন্টালিস। এই মেডিসিনটি আঁচিল দূর করার জন্য একদম শ্রেষ্ঠ মেডিসিন। যেখানেই থুজা সেখানেই আঁচিল আসে, যেখানেই আঁচিল সেখানেই থুজার নাম আসে। থুজা মেডিসিনটি আঁচিলের জন্য খুব ভালো, কার্যকরী, সুন্দর একটি মেডিসিন। একেবারে কাটাছেঁড়া ছাড়াই যদি আপনার শরীরে যদি কোনো জায়গায় ছোটো ছোটো বড় বড় যে কোনোভাবেই আঁচিল আসুক না কেন, এই থুজা মেডিসিনটি যদি উচ্চ শক্তিতে আপনারা একটু দীর্ঘ সময় বলতে শরীরের আঁচিলগুলো যত দীর্ঘদিনের বা যত পরিমাণে আসবে তার উপরে আসলে ডিপেন্ড করে সময়টা। এই থুজা মেডিসিনটি যদি উচ্চ শক্তিতে 1M কিংবা আপনার CM 10M এই মেডিসিনগুলো যদি এইসব পাওয়ারে যদি খাওয়া হয় এই থুজা মেডিসিনটি, তাহলে আঁচিল একদম চলে যাবে আপনার শরীর থেকে। সাথে যদি থুজা মেডিসিনটি আপনার বাহ্যিকভাবে থুজার মাদার টিংচার আঁচিলের স্থানে লাগানো হয়, যদি সেরকম বাহির অংশে থাকে, সেসব খোলা অংশে যদি আঁচিল আসে তাহলে লাগানো যাবে, ব্যবহার করা যাবে, তাহলে দ্রুত আঁচিলটা চলে যাবে। অস্টিকাম একটি হোমিওপ্যাথিক মেডিসিন। এই মেডিসিনটি যাদের মসৃণ আঁচিল হয়, শরীরের যে কোনো জায়গায় কলমের ডগার মতো সুচালু আঁচিল হয়, তাদের জন্য খুব উপকারী একটি মেডিসিন। তৃতীয়ত আমি আরেকটি মেডিসিনের কথা বলবো। মেডিসিনটির নাম হচ্ছে অ্যাসিড নাইট্রিকাম। যাদের আঁচিলে শরীরের যে কোনো অঙ্গ হতে পারে, আঁচিল হলে শরীরের গোপনাঙ্গে বেশি হয় এই আঁচিলগুলা। যাদের শরীরের গোপনাঙ্গে, লিঙ্গে, মেয়েদের গোপনাঙ্গে আঁচিল হলে এই অ্যাসিড নাইট্রিকাম মেডিসিনটি খুব চমৎকারভাবে কাজ করে। এই মেডিসিনটি রক্তস্রাবী আঁচিলের জন্য খুব বেশি কার্যকরী। যাদের আঁচিলগুলো স্পর্শ করলেই রক্ত আসে কিংবা একটু চুলকালেই রক্ত আসে, তাদের জন্য খুব কার্যকরী। আমি বায়োকেমিক দুটি মেডিসিন সাজেস্ট করব আপনার আঁচিলের জন্য খুব কার্যকরী। যে মেডিসিনগুলো নেটটাম সাল্ফ, দুটি হোমিওপ্যাথিক বায়োকেমিক মেডিসিন। এই মেডিসিন দুটি যদি পর্যায়ক্রমে ব্যবহার করা হয় যে কোনো আঁচিলে খুব কার্যকরী। আঁচিল সম্পূর্ণরূপে ভালো হয় হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে, এবং হোমিওপ্যাথিক চিকিৎসাতে কোনো কাটাছেঁড়া করা হয় না। মেডিসিন ব্যবহার প্লাস মেডিসিন খাওয়ার মাধ্যমে ভালো করা যায়। শুধুমাত্র কেউ যদি আপনার আঁচিলকে খুব অল্প সময়ের মধ্যে এবং যত বড় যত বেশি আঁচিলই থাকুক না কেন ভালো করতে চায়,
তাহলে হোমিওপ্যাথি নিতে হবে, হোমিওপ্যাথি একমাত্র পথ। আমি একটি ছোট বাচ্চাকে ট্রিটমেন্ট করছিলাম একটা সময়, চোখের চারপাশ দিয়ে অনেকটা বড় বড় মেজের মতো আসল ছিল, মানে মাংসগুলো ঝুলে ঝুলে পড়ছিল, একটা বড় বড় বলের মতো। খুব ছোট বাচ্চাটা, 1 থেকে 1.5 বছর বয়সী বাচ্চা। ওর চোখের চারপাশ দিয়ে অনেক ফুল আসল ছিল এবং ঠোঁটের কাছ দিয়ে, নাকের কাছ দিয়ে অনেক আসল ছিল। ওর বাবা মা বলছিল যে আমার এখানে আসছিল অন্য একটা কারণে ট্রিটমেন্ট করাতে, অন্য একটা সমস্যা নিয়ে। পরে আমি দেখে বলছিলাম যে এগুলো ট্রিটমেন্ট কর না। বলছিল কি যে এইসব সমস্যা ট্রিটমেন্ট করালে যায় না, আর ছোটো মানুষ, এটা তো কাটাছেড়াও করা যাবে না, এই জন্য এটা নিয়ে করতে দেয় না। তাকে আমি বলছিলাম যে আপনি আমার এখান থেকে ওষুধ খান, চলে যাবে। উনি 2টা ডোজ খাওয়াইছিল, জাস্ট 2টা ডোজ, সম্পূর্ণরূপে বাচ্চাটা ফ্রেশ হয়ে গেছে। মুখটা একটা ছিল না, সবগুলো আছে মরে মরে উঠে গেছে। চোখের চারপাশ দিয়ে ছিল, এই ঠোঁটের এদিক দিয়ে, এদিক দিয়ে, এই যে নাকের এদিক দিয়ে, এখান দিয়ে, এই যে এই অংশগুলো দিয়ে ঝুলে ঝুলে পড়ছিল, এত বড় বড় আছে। কি যে অবস্থা, দেখতে যে কেমন লাগছে, ছোট মানুষ, মেয়ে বাবু ছিল। তো বাচ্চাটাকে আমি 2টা ডোজ দিয়েছিলাম, বাচ্চাটার অ্যাসিডে চলে গেছিলো। তো যারা এরকম ধান্দায় বসে থাকেন যে ছোট মানুষ, এটা কোনো চিকিৎসা না, এটা কাটাছেড়া করা যাবে না, এটা কী ধরনের চিকিৎসা বা কোথায় কী খেলে থাকেন নানান কিছু ভেবে, তাদের উদ্দেশ্যে যে হোমিওপ্যাথিতে আসেন, দেখান, হোমিওপ্যাথিক ডক্টরের সাথে কথা বলুন। হোমিওপ্যাথিক ডক্টরকে আপনারা সরাসরি বাচ্চাগুলোকে দেখান, বা যাদের এই সমস্যাগুলো আছে তাদেরকেই দেখান। একটা না একটা সলিউশন অবশ্যই হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিতে আপনার জন্য মিলবে। আর আঁচিলের কথা বলতে গেলে তো প্রত্যেকেই জানে যে টিউমার আঁচিল হলে যদি কাটাছাড়া কেউ না করতে যায়, তাহলে হোমিওপ্যাথি তার জন্য একমাত্র পথ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমার সাথে প্রতিনিয়ত দেখা হবে। আপনাদের সাপোর্ট পেলে আমি আমার রাস্তাটা আসলে সহজভাবে চলতে পারবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকবেন, নিজের স্বাস্থ্য যত্ন নেবেন।